আলাইকুম। আজ আমরা গোলাম মোস্তফার জীবনী সম্পর্কে জানব। শৈশব ও শিক্ষা জীবন। গোলাম মোস্তফার জন্ম 1897 সালের 6 ডিসেম্বর যশোর জেলার শ্যামনগড় গ্রামে। তিনি ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি আগ্রহী ছিলেন। প্রাথমিক শিক্ষা শেষ করে তিনি কলকাতায় যান উচ্চশিক্ষার জন্য। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বিএ এবং এসএ ডিগ্রি অর্জন করেন। তার শিক্ষা জীবনের প্রতিটি স্তরে তিনি মেধার পরিচয় দিয়েছেন এবং শিক্ষকদের প্রিয় ছাত্র ছিলেন। সাহিত্যিক জীবন। গোলাম মোস্তফার সাহিত্যকর্মে প্রধানত কবিতা, প্রবন্ধ এবং শিশুদের জন্য লেখা বই স্থান পেয়েছে। তার প্রথম কাব্যগ্রন্থ রক্তরাগ প্রকাশিত হয় 1926 সালে। এই কাব্যগ্রন্থে সমাজের নানা সমস্যার কথা ফুটে উঠেছে। তার পরিবর্তে কাব্যগ্রন্থ বীর বাঙালি 1906 বাঙালি জাতির স্বাধীনতার প্রতি অনুরাগ এবং সাহসিকতার প্রশংসা করেছেন। তার প্রবন্ধগুলি সমাজের নানা সমস্যা ও সংস্কারের ওপর লেখা। তিনি ধর্মীয়, সামাজিক এবং রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে প্রবন্ধ লিখেছেন। তার লেখা প্রবন্ধের মধ্যে ইসলামী সমাজতন্ত্র একটি উল্লেখযোগ্য কাজ। এই প্রবন্ধে তিনি ইসলামের সামাজিক ন্যায় বিচার ও সমতার ধারণা তুলে ধরেছেন। শিশু সাহিত্য। গোলাম মোস্তফার শিশু সাহিত্য বেশ জনপ্রিয়। তার লেখা শিশুতোষ বইগুলির মধ্যে সোনার বাংলা এবং মুক্তি উল্লেখযোগ্য। এই বইগুলিতে শিশুদের জন্য শিক্ষণীয় গল্প এবং কবিতা রয়েছে, যা তাদের মানসিক বিকাশে সহায়ক। ধর্মীয় অনুভূতি। গোলাম মোস্তফা একজন ধর্মপ্রাণ মুসলমান ছিলেন এবং তার সাহিত্যকর্মে ধর্মীয় অনুভূতির প্রতিফলন ঘটেছে। তার লেখা অনেক কবিতা এবং প্রবন্ধে ইসলামের আদর্শ ও নীতির কথা উঠে এসেছে। তিনি বিশ্বাস করতেন যে ধর্ম মানুষের জীবনে নৈতিকতার মাপকাঠি এবং সমাজে শান্তি প্রতিষ্ঠার অন্যতম উপায়। সমাজসেবা। গোলাম মোস্তফা শুধুমাত্র সাহিত্যিক ছিলেন না, তিনি একজন সমাজসেবকও ছিলেন। তিনি সমাজের দরিদ্র ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং তাদের সাহায্যে নানা উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি বিশ্বাস করতেন যে একজন সাহিত্যিকের দায়িত্ব শুধু লেখালেখিতে সীমাবদ্ধ নয়, বরং সমাজের কল্যাণও কাজ করতে হবে। পুরস্কার ও সম্মাননা। গোলাম মোস্তফা তার সাহিত্যকর্মের জন্য নানা পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। তিনি সিতারা-ই-ইমতিয়াজ পুরস্কারে ভূষিত হন। এই পুরস্কার তার সাহিত্যকর্মের গুরুত্ব ও মানের প্রমাণ দেয়। এছাড়াও তিনি নানা সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান থেকে সম্মাননা পেয়েছেন। মৃত্যু। গোলাম মোস্তফা 1964 সালের 13 অক্টোবর মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পরেও তার সাহিত্যকর্মের মাধ্যমে তিনি আজও জীবিত। বাংলা সাহিত্য জগতে তার অবদান অমর হয়ে থাকবে এবং নতুন প্রজন্মের লেখকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য। প্রকাশিত গ্রন্থ: কবিতা রক্তরাগ, হাসনা হেনা, খোসরোজ, সাহারা, গুলিস্তান, বনি আদম, কাব্যকাহিনী সাহারা, তারানা-ই-পাকিস্তান, বুলবুলিস্তান, কিশোর কবর। জীবনী: বিশ্বনবী মরুদুলাল। উপন্যাস: রূপের নেশা, ভাঙ্গা বুক, এক মন এক প্রাণ। প্রবন্ধ: ইসলাম ও কমিউনিজম, মারুদুলাল। ইসলাম ও জিহাদ, আমার চিন্তাধারা। অনুবাদ: মুসাদ্দাস-ই-হালি, কালাম-ই-ইকবাল, শিকওয়া ও আওয়াব-এ শিকওয়া। আল কুরআন
জয় পরাজয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।